তাহলে আব্দুল্লাহ তোমাকে আমি বলি, আমার একটা রূপসী কন্যা আছে, একটা সুভাষিনী কন্যা আছে, অসূর্য পোষ্যা, সুখে আসেনি সুভাষিনী অসূর্য পোষ্যা একটা কন্যা আমার আছে। চেহারার কোনো ঘাটতি তার ভিতরে কমতি নাই, জামালিয়াতের কোনো কমতি তার নাই, অনেক উসলাম্বা, শরীরও অনেক ভালো। ওগো আব্দুল্লাহ, ঈমান যদি তুমি ত্যাগ করো তাহলে আমি আমার ওই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে এই রাজ দরবারে তোমাকে রেখে দিব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখন বলতেছে, ও রোমের কুকুর, শুধু এই রোম দেশের মালিকানা নয়, আতাইতানি মুলকা জামিআল আরব, যদি এই আরব উপমহাদেশের সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, শুধু আরব দেশের রাজত্ব নয়, সারা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি আব্দুল্লাহ বলতেছি আল্লাহর রসুলের ইরজিউ দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, আমি এক পলকের জন্য হলেও আল্লাহর রসুলের ধর্ম থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। দিয়া 300 সৈন্য দিয়া রোম দেশে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। কোন দেশে? জোরে বলেন না, কোন দেশে? রোম দেশে পাঠায়া দিছে হযরতে ওমর। দলের সৈনিক হলো সিফা সালারের দায়িত্ব পাইছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় 300 লোকের বিশাল বড় এক বহর লইয়া চলে গেলেন, যাওয়ার পরে ঘটনাক্রমে রোমক সম্রাটের সিফা সালারের তাদের সৈনিকদের কাছে এরা আটক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবলকে আটক করে ফেলছে। রোমক সৈন্যরা আটক করে বাদশাহ নামদারের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশাকে বলে, ওগো বাদশাহ, মক্কা মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত লোকদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এদেরকে পাঠাইছে, আমরা ধরে এই যে আপনার কাছে নিয়ে আসছি। রোম সম্রাট বলে, ওই 300 জনকে কয়েদ করো, জেলখানায় আবদ্ধ করো, আর তাদের যে সম্রাট, তাদের যে সিফা সালার যে আমির, তাকে আমার সম্মুখে নিয়ে আসো। যেই রকম কথা, যেই রকম হুকুম, সেই রকম কাজ। সাথে সাথেই 300 জনের বিশাল বড় বাহিনীকে জেলের ভিতরে আবদ্ধ করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমক সম্রাটের সম্মুখে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঈমানের পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার শুরু হয়ে গেছে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, জীবন ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে চললা, কিন্তু কি পাইছো আমাকে বলো না, কি পাইছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে বসে আছে। রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অফার দিচ্ছি, অফার। এই অফার যদি তুমি গ্রহণ করো তাহলে আমার যেই বিশাল বড় রাজত্ব, এই বিশাল বড় রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে লিখে দিব। বিশাল বড় রাজত্ব। রোম দেশ কেমন দেশ ছিল সেই জামানায়? এই জামানায় আমেরিকা যেরকম, ঠিক সেই জামানায় রোম সেরকম। এই জামানায় রাশিয়া যেরকম, ঠিক সেরকম ওই জামানায় রোম। ও মুসলমান, এই জামানায় যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো দুদু কথা বলতে পারে না, কোন লোক কথা বলার কোনো সুযোগ নাই।
হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা চায়না, হোক সেটা আমাদের বাংলাদেশ, হোক সেটা মায়ানমার, হোক সেটা অন্য কোন রাষ্ট্র। এখন যেরকম ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, কলম উঠানো যায় না, রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, হাজারো যদি আপনাকে মারে তারপরও আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনার বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে, রুদ্ধ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, ঠিক ওই জামানায় রোম দেশটাও ঠিক ওরকম ছিল, তাদের বিরুদ্ধে কারোর কোনো কথা বলার কোনো সাহস ছিল না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলের ঔরাস, আল্লাহ রসুলের ওয়ারিসিন যারা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা, যারা রসুলের কাছে কালিমা পড়া যারা মুসলমান হয়েছে, ওই সমস্ত মানুষরাই রোম সম্রাটের বিরুদ্ধে কথা বলতো। আরে মুসলমান তো এরকম হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিছে, ও আব্দুল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার এই রোম দেশের অর্ধেক দেশ আমি তোমাকে লিখে দিব, আর আমি মৃত্যুবরণ করার পরে বাকি অর্ধেকও তোমার হয়ে যাবে। কত বড় উপহার! আপনাকে তো শুধু মেম্বারের নমিনেশন দিয়ে আপনার ঈমান কেড়ে নেয়। এ মুসলমান, চেয়ারম্যানের নমিনেশন দিয়া ঈমান কেড়ে নেওয়ার বিশাল বড় এক ষড়যন্ত্র, যে যার উপযুক্ত না তাকে সমাজের ভিতরে বসে দেওয়া হয়েছে। ও মুসলমান, খায় গাঁজা, খায় গাঁজা, তারপরে সে হয়েছে চেয়ারম্যান। কি খায়? রাত ভরে গাঁজা টানে চেয়ারম্যান হয়েছে, বিড়ি খায় চেয়ারম্যান হয়েছে। জানেন আপনারা ঘটনা? আমার জানা আছে, আমরা তো দেশ বিদেশ ঘুরি, বহু জানা আছে আমাদের। সুদখোর হয়েছে চেয়ারম্যান, হয়েছে এমপি, হয়েছে মন্ত্রী। ও মুসলমান, যেই সমাজের চেয়ারম্যান হলো গাঁজাখোর, ওই সমাজের মানুষের হেদায়েতের পথ কোন ভাবে আসবে? ও মুসলমান, এটা কিয়ামতের সর্ববৃহত্তম একটা আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যার উপযুক্ত না তাকে সেই জায়গায় বসানো, এটা হলো কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। সম্মানিত মুজাহিদ, যেটা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল বড় এক উপহার দেওয়ার জন্য অফার দেওয়া হলো। ওগো আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি তুমি ছেড়ে, ইসলাম যদি ছেড়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এই রোম দেশের অর্ধেক তোমাকে লিখে দিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো চুপ করে আছে, কোনো কথা বলে না। হযরত আব্দুল্লাহকে পুনরায় আবার বলা হলো, আগো আব্দুল্লাহ, তুমি চিন্তা করতেছ যে এইখান থেকে যদি তোমাকে অর্ধেক লিখিয়েও দেওয়া হয়, তুমি এইখান থেকে চলে যাওয়ার পরে তুমি মুখ দেখাবে কি করে? তোমার সমাজের লোকের কাছে মুখ তুমি কিভাবে দেখাবে? এইটা যদি তুমি চিন্তা করো, তাহলে আব্দুল্লাহ তোমাকে আমি বলি, আমার একটা রূপসী কন্যা আছে, একটা সুভাষিনী কন্যা আছে, অসূর্য পশ্যা, সুখে আসেনি সুভাষিনী অসূর্য পশ্যা একটা কন্যা আমার আছে। চেহারার কোনো ঘাটতি তার ভিতরে কমতি নাই, জামালিয়াতের কোনো কমতি তার নাই, অনেক উসলাম্বা, শরীর অনেক ভালো। ওগো আব্দুল্লাহ, ঈমান যদি তুমি ত্যাগ করো, তাহলে আমি আমার ওই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে এই রাজ দরবারে তোমাকে রেখে দিব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখন বলতেছে, ও রোমের কুকুর,
শুধু এই রোম দেশের মালিকানা নয়, আতাইতানি মুলকা জামিআল আরব, যদি এই আরব উপমহাদেশের সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, শুধু আরব দেশের রাজত্ব নয়, সারা পৃথিবীর সমস্ত রাজত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি আব্দুল্লাহ বলতেছি আল্লাহর রসুলের ইরজিউ দ্বীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, আমি এক পলকের জন্য হলেও আল্লাহর রসুলের ধর্ম থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। আরজিউ মিন দ্বীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, এক পলকের জন্য লামহা বলা হয় একটা পলক, তরফুন এই যে আমরা পলক মারি না চোখে, একটা পলকের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে আমি পিছপাও হব না। ও গরমের কুকুর, সারা পৃথিবী দিয়ে দিলেও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। এইটা বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট জেলারকে হুকুম দিল, গো জেলার, আব্দুল্লাহকে নিয়ে জেলখানায় আবদ্ধ করা হোক, তাকে খানা পিনা কিছুই দিবা না, কিন্তু খেয়াল রাখবা একেবারে মুহূর্ত যে সময় হবে ঠিক সেই মুহূর্তে তাকে কিছু জীবন বাঁচানোর জন্য খাবার দিবা। দেখি কি করা যায়। স্টেপ বাই স্টেপ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কঠোর হওয়া শুরু করলো। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। আবদ্ধ করার পরে 7 দিন হয়ে গেছে, একে একে 7 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো খানা দানা হযরত আব্দুল্লাহকে দেওয়া হয় না। ও মুসলমান, আজকে কালিমা তো আমি আপনি ঘরে শুয়ে পড়ে পাইছি। আজকে যে মুসলমান দাবি করি, এই মুসলমান তো একেবারে কোনো প্রকারের মেহনত ছাড়াই পেয়েছি। এই জন্য কদর হয় না ইসলামের, এই জন্য কালিমার কোনো কদর আমার আপনার কাছে নাই। আজকে যদি সাহাবাদের মতো এত বড় মুজাহাদা করে, এত বড় পরীক্ষা দিয়ে যদি কালিমা গ্রহণ করা লাগতো, তাহলে সারা পৃথিবী না, এইরকম 10টা পৃথিবী যদি আমাকে আপনাকে দেয়া হতো, তারপরও ঈমান হারা হয়তো আমরা হতাম না। ও মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। মায়ের গর্ভ থেকেই মুসলমানিত্ব নিয়ে দুনিয়ার ভিতরে আসছি, এই দিক দিয়ে আমরা মুসলমান, কিন্তু কোনো মেহনত আমার আপনার করা লাগে নাই। ও মুসলমান, আমাদের পূর্বপুরুষ এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে এত সাহাবে ছিল, মাল্টার দ্বীপের ঘটনা জানেন না? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমানের পরীক্ষা তারা দিয়েছে। ব্রিটিশরা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে মাল্টার দ্বীপে বন্দী করছে। মাল্টার দ্বীপে বন্দী করার পরে ওযু করার জন্য পানি দেয় না, নামাজ পড়বে পানি দেয় না, খাবার নাই, কিছু নাই। কাফেরের বাচ্চা কাফেররা বলে তার দাড়িটাকে কেটে ফেলো। যেই সময় দাড়ি কাটতে যায়, হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো কাফেরেরা, ওগো আমার ভাইরা, কলিজাটা কেটে ফেল, কিন্তু রাসূলের সুন্নাতের মধ্যে আঘাত করিস না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী দেওবন্দ মাদ্রাসার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ঈমানের পরীক্ষা তারা দিয়েছে, কিন্তু আমি আপনি কি করি? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। একে একে 7 দিন চলে যায়, 7 দিন কোনো খাবার দেয় না। হযরত শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 দিন পরে জেলার উকি মেরে দেখে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে যাওয়ার উপক্রম, মুমূর্ষ অবস্থায়, শরীরে কোনো শক্তি নাই, কাত হয়ে শুয়ে আছে জেলখানার ভিতরে। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলার ডাক দেয়। ডাক দেওয়ার পরে
বলতেছে ওগো আব্দুল্লাহ সজাগ আছনি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ ভাই আমি সজাগ আছি, কিন্তু 7 দিন যেই লোকটা না খায় কথা বলার শক্তি তার গায়ে থাকেনি। জোরে বলেন না, আরো জোরে বলেন না, শক্তি আসেনি। আমাদের সামনে রোজা আসতেছে, 16-17 ঘন্টা না খেয়ে থাকি, তাই শেষ বেলায় মনে হয় যে শেষ হয়েই গেলাম। ও মুসলমান, গত বছর মাদ্রাসার কাজের জন্য ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পরে দিন ভরে মাদ্রাসার কাজের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছিলাম। মাদ্রাসার মহল্লার যে সমস্ত লোকেরা, মাদ্রাসার এলাকার যে সমস্ত লোকেরা ঢাকা থাকি, তাদের সঙ্গে সাক্ষাতের জন্য গেলাম গত বছর। ও মুসলমান, সকাল ফজরের নামাজের পর থেকে ঘোরা শুরু করলাম। 3টার পরে আমার কাছেই মনে হচ্ছে হয়তোবা আমি আর দুনিয়ায় থাকবো না। প্রখর রোদ এবং টাউন এলাকায় তো আপনারা জানেন যানজট বেশি এবং সব সময় গাড়ি ঘোড়া চলে, তো এই জন্য গরম হাওয়া বেশি, ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি আছে। দিন ভরে হাঁটতেছি আর এই কষ্টের কারণে, গরমের কারণে আমার এমন লাগতেছে যে আমি যদি এখন পানি পান না করি আমি মরে যাব, আমার কাছে এরকম মনে হচ্ছে। ও মুসলমান, যেটা বলতেছিলাম এটা তো মাত্র 8-10 ঘন্টার ব্যাপার। বাইতুল মুকাররমে গেলাম আমার সহকারী এক শিক্ষককে লইয়া। আমার ওই শিক্ষককে বলতেছে ও শিক্ষক চলো যাই বাইতুল মুকাররমে যাই, আমার আর ভাল লাগতেছে না, খুব ক্লান্ত লাগতেছে, হয়তোবা আমি পড়েও যাইতে পারি। ও মুসলমান, বাইতুল মুকাররমে যাওয়ার পরে সেখানে একটু গোসল করলাম, ওযু ইস্তেঞ্জা সেরে গোসল করলাম। গোসল করার পরে মোটামুটি একটু ভালো লাগা শুরু করলো। এরপরে মাদ্রাসার কাজে আবার লেগে গেলাম। তারপর রোজা তো ভাঙিনি, মুসাফির অবস্থায় রোজা ভাঙা জায়েজ আছে, তারপরও ভাঙিনি। ও মুসলমান, যেটা বোঝাইতে চাইলাম এটা তো মাত্র 8, 10, 16, 15 ঘন্টার ব্যাপার। এতটুকু সময় যদি আমি আপনি সহ্য করতে না পারি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টা দিন কোন জিনিস কোনো কিছু খায় না, তাকে খাইতে দেওয়া হয় না। ও মুসলমান, খাইতে না দিলে জিরাল বলে ওগো আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনি সজাগ আছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাফা মুমূর্ষ অবস্থায়, কাতর অবস্থায় কাঁদনো শব্দের সহিত বলল ওগো জেলার, হ্যাঁ আমি সজাগ আছি। এই কথাটা বলার সাথে সাথেই জেলার বাদশার কাছে চলে আসছে। ওগো বাদশাহ, ও রোম সম্রাট, আব্দুল্লাহ তো মুমূর্ষ মুহূর্ত, এখন যদি তাকে খানা না দিই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাইতে পারে, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওগো বাদশাহ, তাকে খাবার দেওয়া দরকার। বাদশাহ বলল আচ্ছা ঠিক আছে, তাকে খাবার দাও, কিন্তু খাবার দিবা হলো শুকরের গোশত, আর দিবা পানি, মদ মিশানো পানি দিবা তাকে খাইতে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না, আরো জোরে পড়েন না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাকে মদ মিশানো পানি দিবা, শুকরের গোশত দিবা। হযরত আব্দুল্লাহ, হযরতে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শুকরের গোশত, মদ মিশানো, খামার মিশানো পানি লইয়া জেলার যে সময় বলে ওগো আব্দুল্লাহ তোমার জন্য আমি খানা নিয়ে আসছি, এই যে খানা নাও, খানা খাও। বলতেছে আচ্ছা দেন তাই খানা খাই। বলে কি খাবার? ওই শুকরের গোশত আর মদ মিশানো পানি। সাথে সাথেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হইয়া হুঙ্কার দিল, ও কাফেরের বাচ্চা কাফের, না খাইতে খাইতে যদি এই দুনিয়া থেকে আমার জান দিয়ে দেওয়া লাগে, যদি আমার শহীদ হওয়া লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে আমি বিচলিত হব না, আমি সরে যাব না। ঈমানের পরীক্ষা আমার যত দেওয়া লাগে ততই দিব। কিন্তু রোম সম্রাটকে বল আব্দুল্লাহ এই পচা গান্দা খাবার খায় না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রোম সম্রাটের কাছে গিয়ে বলা হয় ওগো রোম সম্রাট, আব্দুল্লাহ তো খাবার খায় না। একটু আগে দেখলাম সে কথা বলতে পারে না। যেই সময় তাকে হারাম খাবার খাওয়ানোর চেষ্টা করা হলো, মনে হলো তার থেকে শক্তিশালী কোন নওজোয়ান এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় জন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় নাই। স্টেপ বাই স্টেপ রোম সম্রাট বলতেছে আচ্ছা ঠিক আছে, ফাসাব্বা মান, পানি গরম করে দেওয়া হোক, অত অন্য রেওয়াতে আসে তেল গরম করা হোক, তেলের ভিতরে আব্দুল্লাহকে ফেলানো হবে, অথবা আব্দুল্লাহর অন্য কোন সাথীদেরকে সেখানে ফেলানো হবে। এক পর্যায়ে তেল গরম করা হলো। ওগো মুসলমান, টকবকে তেল জ্বলতেছে, টকবক 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 করতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না, 7 দিনের ক্ষুধা তার পেটে, হাঁটতে পারে না। দুইজনের কাঁধে ভার কইরা সিংহাসনের মধ্যে আনা হলো। আনার পরে রোম সম্রাট বলতেছে, ওগো আব্দুল্লাহ, এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলেই তোমাকে নাজাত দেওয়া হবে, জীবিত বেঁচে থাকতে পারবা। হযরত আব্দুল্লাহ বলে, না, জান যাবে কিন্তু কশিনকালের জন্য আমি ঈমান ছাড়তে পারি না। জান চলে যায়, যাক, ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। রোম সম্রাট রাগান্বিত হইয়া জেলারকে বলল, আচ্ছা, জেলখানায় যে 300 লোক আছে, ওইখান থেকে 2 জন লোক নিয়ে আসো, 2 জনকে তেলের ভিতরে নিক্ষেপ করা হোক। এক পর্যায়ে শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 জনকে তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। তেলের ভিতরে নিক্ষেপ করার পরে নিমিষের মধ্যেই সে শেষ হয়ে গেল। শহীদ হইয়া আল্লাহ পাকের জান্নাতে তারা চলে গেল। তাদের হাড্ডিগুলি তেলের উপর ভাসমান অবস্থায় চলতেছে। সুবহানাল্লাহ। সাথে সাথেই তারা জান্নাতে চলে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে দেখে ক্রন্দন করতেছে। আর রোম সম্রাট চিন্তা করে, হয়তোবা এখন কাজ হলেও হতে পারে, যেহেতু সে কান্না করতেছে, মৃত্যুকে হয়তোবা ভয় পাইতেছে। ও মুসলমান, কোন মুমিন মৃত্যুকে ভয় পায় না, কোন মুমিন সাকরাতে মউতকে ভয় পায় না। তিরমিজি শরীফের হাদিস 2য় খণ্ডের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাজান, দুনিয়ার ভিতরে সন্তান যেরকম ভাবে তার মায়ের কোলে শুয়ে পড়ে ঘুমায় যায়, সন্তান যেরকম তার মায়ের কোলে ঘুমায় যায়, সন্তান টের পায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্য থেকে যে সময় ইমানদারেরা, দুনিয়ার মধ্য থেকে ইমানদারদেরকে যে সময় শহীদ করে দেওয়া হয়, ওই সময় ওই ইমানদাররাও টের পায় না, মৃত্যুর কি যন্ত্রণা তারা টের পায় না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে একে অপরকে একটা সিমটি কাটলে যে যতটুকু ব্যথা লাগে, অতটুকু ব্যথাও কোনো শহীদরা পায় না। হতে পারে বুলেটের আঘাতে সে দুনিয়া থেকে চলে যাবে, হতে পারে তরবারির আঘাতে তাকে শেষ করে দেওয়া হতে পারে, হতে পারে বল্লমের আঘাতে তাকে শেষ করা লাগতে পারে, তারপরও ওই সমস্ত ইমানদারেরা ভয় পায় না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সম্রাট, আমি কান্না করি এই জন্য মরার ভয় তো নয়, আমাকে শহীদ করে দেওয়া হবে এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করতেছি এজন্য, আল্লাহ তো আমার জীবন মাত্র একটা দিয়েছে, এই রকম জীবন যদি হাজার হাজার দিত, আমি হাজার হাজার ঈমানকে বাঁচানোর জন্য আমি নিজেকে শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হতো, আমি এইভাবে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনকে বিলিয়ে দিতাম। ও মুসলমান, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা কখনো ফরজ হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সবথেকে বেশি ভালোবাসি যারা আমার রাস্তায় যুদ্ধ করে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে, যারা কালিমার পতাকাকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে উদ্দিন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য
জন্য যারা আমার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে যারা যুদ্ধ করে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে রোমক সম্রাট বলে, ওগো জিলার, হযরত আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলানোর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান তারা অল্পতেই বুঝে যায়। আল আকিলু তাকফিহিল ইশারা। যারা বুদ্ধিমান তারা ইশারাই বোঝে। ও মুসলমান, সে তো একজন বাদশাহ। বাদশাহ চিন্তা করতেছে সব সময় আমার হুকুমতকে প্রতিষ্ঠিত করাটাই আমার জিত নয়। এখন যদি আমি আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলাই তাহলে তার ঈমানের কাছে আমি হেরে যাব। অতএব আমি হারতে পারি না। আব্দুল্লাহকে তেলের ভিতরে ফেলানোর কোনো দরকার নাই। ও গো মুসলমান, ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শানে নুজুল হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। নওজোয়ান ওরকম বাদশা নামদার বিভিন্ন কাইফিয়াত অবলম্বন করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারল না, শহীদ করতে পারল না। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে, ওগো বাদশাহ, আমাকে মারার একটা উপায় আছে, একটা পন্থা আছে, পদ্ধতি আছে। আমি যদি ওইটা বলি আর আপনি যদি পালন করেন তাহলে আমাকে হত্যা করা যাইতে পারে, তাহলে আপনি আমাকে শহীদ করতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাদশাহ, বিশাল বড় সমাবেশ আপনি ডাকেন, বিশাল বড় লোকালয়ের ভিতরে সমাবেশ ডাকেন। সেইখানে আপনি আমাকে যেই জল্লাদকে দিয়ে আমাকে মারাবেন সেই জল্লাদকে বলে দিবেন সে যেন বলে বিসমিল্লাহির রাব্বিল গোলাম। এই কথা যদি বলে আর ওই কথা বইলা যদি তীর আমার কপাল সোজা নিক্ষেপ করে, ওই তীর যদি আমার কপালে লাগে তাহলে আমি শহীদ হব, তাহলে দুনিয়া থেকে আমাকে সরানো সম্ভব, অন্যথায় আমাকে সরানো সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ঘটার পরে, যেই সময় বিশাল বড় সমাবেশ ডাকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড় জামায়াত হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে বিসমিল্লাহির রাব্বিল গোলাম বইলা যে সময় তীর নিক্ষেপ করা হলো, সাথে সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়া থেকে চলে গেল। যাওয়ার পরে ওই একই আওয়াজে বিশাল বড় ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জবানে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমানদারের মিশন শুধু দুনিয়া নয়, মরে যাওয়ার মধ্যে ইমানদারের মিশন লুকায়িত থাকে। ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করছে, আমি একা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কালিমার পতাকা দুনিয়ার মধ্যে বদবদ করে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সময় আর ফেলাইতে নিষেধ করলো, বলে জিলার রে, সব সময় আমার আদেশকে পালন করা বা আমার হুকুমতকে প্রতিষ্ঠিত করাটাই আমার জন্য জিত নয়। তাকে যদি আজকে নাজাত দিয়ে দিই এটাই আমার জন্য জিত। সুবহানাল্লাহ। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার একটা কথাও তো তুমি মানলা না। আচ্ছা, একটা কথা তো তোমার মানা দরকার। কি কথা? বলে, তোমাদের আরব দেশে সম্মানীয় কোন মানুষদের কপালে যে চুমু দেওয়ার একটা রেওয়াজ আছে, একটা প্রথা আছে, তুমি যদি আমাকে ওই একটা চুমু দাও তাহলে আমি তোমার প্রতি খুশি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো বাদশাহ, চুমু আমি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? চুমু আমি দিতে পারি, একটা শর্ত আমার আছে। কি শর্ত? কয়, চুমু আমি দিতে পারি, আমার যে 300 জন সাথী কয়েদখানায় বন্দী,
ওই 300 সাথীকে যদি নাজাত দেওয়া হয় তাহলে আমি চুমু দিতে পারি। বাদশা বলে আচ্ছা ঠিক আছে, নাজাত আমাকে চুমু দেওয়া হোক। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাকে একটা চুমু দেওয়া হলো। চুমু দেওয়ার পরে গোপনে গোপনে ওই বাদশা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে রোমক সম্রাট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা ধারণা করে যে ঈমান আনার পরে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না?